কখনো কি শুনেছেন জীবনহীন পাথর প্রতিযোগিতা করার মতো এক স্থান থেকে অন্য স্থানে চলে বেড়ায়, তাও আবার বাইরের কোনো আলাদা শক্তি ব্যবহার না করেও? শুনতে কিছুটা অবাক লাগলেও কথাটি সত্যি। জায়গাটি রেস ট্র্যাক নামে পরিচিত, যা আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের ডেড ভ্যালি নামক স্থানে অবস্থিত। কিছু কিছু পাথরের ওজন কয়েকশো পাউন্ড পর্যন্ত হয়। এই ভারী ভারী পাথরগুলো কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে যায় সে রহস্য আজও উন্মোচন করা সম্ভব হয়নি। পাথরের ট্রেইলে রেখে যাওয়া সূক্ষ্ম ছাপ থেকে বোঝা যায় পাথরগুলো এমন সময় স্থান পরিবর্তন করে যখন উপত্যকার পাতলা কাদামাটির আস্তরণ থাকে। মানুষ বা অন্য কোনো প্রাণী দ্বারা পাথরের স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকলেও আশেপাশে কাদায় তাদের কোনো চিহ্ন পাওয়া যায় না। ডেথ ভ্যালির এমন বিস্ময়কর ঘটনাটি বিশেষজ্ঞদের নজরে আসে 1948 সালে। হঠাৎ তীব্র বাতাস, কাদামাটি, বরফ, তাপমাত্রার তারতম্য, বিভিন্ন বিষয় পাথর সরে যাওয়ার পেছনে কারণ বলে বিজ্ঞানীরা মনে করলেও পাথরের চলার পথের ভিন্নতার কারণে রহস্যই থেকে যায়। পাথরগুলো এক একটি বছর ধরে চলে, কখনো সরল পথে, কখনো বাঁকা পথে পরিভ্রমণ করে। এমন হয় দুটি পাথর সমান্তরাল কিছু দূর পর ঠিক বিপরীত দিকে তাদের দিক পরিবর্তন করে। মাঝে মাঝে তা কিছুটা যেয়ে আবার ফেরত আসতেও দেখা যায়, যা ইংরেজি লেটার ভি এর মতো। দীর্ঘ 68 বছরের গবেষণায় এখন পর্যন্ত ডেথ ভ্যালির চলমান পাথরের রহস্য উন্মোচন হয়নি। 1955 সালে এম স্ট্যানলি প্রথমবারের মতো মত প্রকাশ করেন যে ডেথ ভ্যালির বন্যার পরে সৃষ্ট বরফের কারণে পাথর স্থান পরিবর্তন করে। এই তত্ত্বের গুরুত্ব থাকলেও তা বেশিরভাগ গবেষকদের কাছে গ্রহণযোগ্য নয়, কারণ তাহলে এমন করে পাথর দিক পরিবর্তন করতে পারত না। এই পাথর এমন হালকা কিছু নয় যে পানি বা বরফের ধাক্কায় স্থানান্তরিত হবে, এবং তা ভরের কারণে হলে শুধুমাত্র নিচের দিকেই চলবে। এভাবে একের পর এক যুক্তি আসে এবং তা খণ্ডিত হয়ে যায় যুক্তিযুক্ত কোনো ব্যাখ্যার অভাবে। সুতরাং ফলাফল রহস্য।